আসসালামু আলাইকুম। অনেকে আমাদের কাছে জানতে চাচ্ছেন যে আমরা ভুট্টার ফার্মেন্টেশনটা কিভাবে করি বা কিভাবে ভুট্টার ফার্মেন্টেশন করতে হয়। তো এই বিষয়টাই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি শুরু থেকে স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যান্য খামারি ভাইরা বিষয়টা জানতে পারে। কারণ অনেক অসাধু লোক আছে এই বিষয়টা নিয়ে অনেক কিছুই করতেছে আর কি। মানে দেখা গেছে আপনাকে ফার্মেন্টেশন শিখাবে বা ফার্মেন্টেশনের ফর্মুলা দিবে, এই সমস্ত নিয়ে মানে একটা ধান্দা যেটাকে বলে আর কি। তো আসলে ভাই এটা খরচ বেশি না, এটার মধ্যে যে উপাদানটা লাগে সেটার দাম আহামরি এত বেশি না। হ্যাঁ, আর আশা করি যে আমরা ঈদের পর থেকে এইটা দেওয়ার শুরু করব। এই ফার্মেন্টেশন করতে হলে কি কি লাগে একেবারে সীমিত খরচে আপনি ফার্মেন্টেশন করতে পারবেন, আহামরি কোনো কিছু নাই। আর এটা অনেকে বলে কি যে এটা ঠিকভাবে করতে না পারলে গরু মরে যাবে, গরুর পেট ফুলে যাবে, অনেক ধরনের সমস্যা হবে। আপনি কেন ঠিকভাবে করতে পারবেন না যদি আপনাকে প্রপারলি বলে দেওয়া হয়? বলে দিলে আপনি কেন পারবেন না, এটাই হচ্ছে মূল কথা আর কি। তো চলেন আমরা দেখাই আসলে কিভাবে আমরা করি। তো এখানে হচ্ছে যে আপনাকে ভুট্টা ভাঙ্গা নিতে হবে, এরকম এই যে ভুট্টা ভাঙ্গা। আর অবশ্যই ভুট্টা ভাঙ্গা অরিজিনাল কিনা সেটা বোঝার উপায়টা হচ্ছে আমি দেখাই দিই ভিডিওতে। এই যে আপনি ভুট্টাটা ছেড়ে দিয়েছেন, আপনার হাতে কিন্তু লেগে নাই, চলে গেছে গা। হ্যাঁ, আর যদি এটা অরিজিনাল না হয় তো এরকম আটা আপনি হাতে নিলে যেরকম লেগে থাকবে সেম এরকম লেগে থাকবে যদি ভুট্টার ভাঙ্গার সাথে অন্য কোনো মিশানো থাকে। তো আমি এখানে হচ্ছে যে এই ড্রামে 15 কেজি ভুট্টা নিছি, আর এটা হচ্ছে যে এখানে 15 কেজি ভুট্টা নিছি। তো মূলত হচ্ছে ফার্মেন্টেশনটা কেন করবেন আপনি? ফার্মেন্টেশনটা করার উদ্দেশ্য হচ্ছে এটা যে আপনার ভুট্টা ভাঙ্গাটা অনেক সময় দেখা গেছে কিছু দানা দানা থেকে যায়। ওই দানা দানাটা থাকলে হয় কি যে গরুরকে যখন আপনি দানাদার খাবারের সাথে দিবেন ওই পুরোটা হজম হয় না, যেটা দানা দানা থাকে। তো হয় কি যে আপনি এটা পায়খানা দিয়ে বেরিয়ে চলে আসে, আপনার যে ভুট্টার যে 34 থেকে 35% প্রোটিন এটা পুরোটা গরু পায় না। আর আরেকটা হচ্ছে যেটা আপনি যদি এটাকে বেশি পাউডার করতে যান সেক্ষেত্রে হবে যে গরুর পেট ফুলে যাবে, বদহজম হবে, বিভিন্ন ধরনের পেটের সমস্যা হওয়া শুরু করবে আর কি। তো এই কারণে অল্প অল্প দানা 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 রাখতে হয় আর কি, যে একেবারে পুরা মিহি করে ভাঙা যায় না। আবার মানে মোটামুটি যদি আপনি পাউডার করেন তারপরেও ঝামেলা। তো এই কারণে আসলে হচ্ছে যে ভুট্টার যাতে আপনি মানে পুরোপুরি গুণাগুণটা পান সে কারণে ফার্মেন্টেশন করা আর কি। তো মোটামুটি আপনি 12 ঘন্টা ফার্মেন্টেশন করে রাখলে এরপরে গরুকে খাইতে দিলে ওটার কার্যকারিতা আপনি পাবেন। আর প্রোটিন পার্সেন্টেজও অনেকটা বেড়ে যায় যদি আপনি এটাকে ফার্মেন্টেশন করে খাওয়ান। বন্ধুরা আমরা হচ্ছে যে আপনার এখানে 15 কেজি ভুট্টা নিছি, এটার সাথে হচ্ছে যে 15 কেজি দিব হচ্ছে পানি। আমরা অলরেডি এই দুপুরের খাবারের জন্য এটা সকালে করে ফেলছি, ওটা ফার্মেন্টেশন হচ্ছে। আর এখন যেটা করতেছি সেটা হচ্ছে যে আগামীকালকে সকালে খাওয়াবো। মানে মোটামুটি হচ্ছে আপনি 12 ঘন্টা আগে করে নিতে হবে আর কি। তো আমার 15 লিটার পানি দেওয়া শেষ। তো 15 কেজি ভুট্টার সাথে 15 কেজি পানি দেওয়া আমার শেষ। এখন আমি এটাকে সুন্দরভাবে মিক্স করে নিব যাতে একেবারে সম্পূর্ণ ভুট্টা মিশে যায়। তো মিশানোর পরে আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার ভুট্টার পানি একসাথে মিক্স করা হয়ে গেছে। তো মিক্স করার পরে দেখেন ভুট্টাটার কালারটা কিরকম আসছে। এরকম যদি আপনি যে কয় কেজি ভুট্টা নেন এই কয় কেজি যদি পানি দেন সুন্দরভাবে যদি আপনি মিশিয়ে নেন ঠিক এরকম আসবে। তো আমরা এখন বাকি কাজটা করবো আর কি, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এই পর্যায়ে হচ্ছে যে আমি মেইন উপাদান যেটা আসলে এটা ফার্মেন্টেশন করার জন্য, তো সেটা কিভাবে মিশাইতে হয় কি করতে হয় সেটা দেখাবো। মূলত হচ্ছে যে আপনি প্রথমে কুসুম গরম পানি নিতে হবে। যেহেতু আমার 15 কেজি ভুট্টা, আমি 300 গ্রাম কুসুম গরম পানি নিচ্ছি। 300 গ্রাম কুসুম গরম পানি নিচ্ছি, এটাকে আমি জিরো করে নিলাম। জিরো করে নেওয়ার পরে আমি এটাতে দিয়ে দিব হচ্ছে যে এটার মেইন উপাদান যেটা, আসলে উপাদানটা কি আমি এখন বলতেছি না, আমি পরবর্তী ভিডিওতে বলবো আপনাদেরকে। এটা নিব হচ্ছে যে আপনি প্রতি 1 কেজি ভুট্টার জন্য হচ্ছে যে 4 গ্রাম। তো যেখানে 15 কেজি, যেহেতু আমি এখানে 60 গ্রাম নিব, এই উপাদানটা নিব। 60 গ্রাম নেওয়া শেষ। এটার সাথে আমি দিব হচ্ছে যে 60 গ্রাম চিনি। তো 60 গ্রাম চিনি দেওয়া শেষ। 2-1 গ্রাম বেশি কম হলে কোনো সমস্যা না, যেহেতু এটা চিনি। তো এটাকে আমরা সুন্দরভাবে নেড়ে পানিটার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে আমরা 10 মিনিট এটাকে রেখে দিব। 10 মিনিট রেখে দিলে হবে কি এটা ফুলে উঠবে। ফুলে ওঠার পরে আমাদের বাকি কাজটা আর কি। তো বন্ধুরা দেখেন এই পর্যায়ে হচ্ছে যে এটা একেবারে ফুলে, আমি মাত্র 2 মিনিট রেখে দিছি আর কি, এটা ফুলে উঠছে। আর কতক্ষণ রাখলে আরো ফুলে যাবে আর কি। তো এই অবস্থা হইলেই এনাফ। 2 মিনিট বা 3 মিনিট রাখার পরে, বা কোনো কোনো ক্ষেত্রে আর একটু বেশি রাখতে হয় আর কি। তো বেশিরভাগ সময় যদি আপনার সবকিছু অ্যাকুরেট থাকে তাহলে হবে কি যে আপনার 2-1 মিনিটে এরকম ফুলে যাবে। তো এই যে এভাবে আপনি ঢেলে দিবেন পুরোটা।
ঢেলে দিয়ে একেবারে পুরোটা আপনার ইয়ে করে দিবেন ভুট্টার সাথে। এরপরের কাজটা হচ্ছে যে আপনি এটাকে পুরোটাকে মিক্স করে নিতে হবে। হ্যাঁ, পুরোটা এটার সাথে মিক্স করে এরপরে এয়ার টাইট, মনে রাখবেন এই ড্রামটা নিতে হবে এয়ার টাইট, যাতে কোনোভাবে এটার বাতাস ভিতর থেকে বাইরে না হয় আর ভিতরে না যায়। হ্যাঁ, তো আমরা এখন পুরো মিক্স করে নিব, একেবারে সুন্দরভাবে আপনাকে মিশাতে হবে যাতে সমস্ত কিছুর মধ্যে একেবারে পুরো ভুট্টাটার মধ্যে লেগে যায়। তো বন্ধুরা এই পর্যায়ে আমার এটা মিশানো শেষ। এই যে দেখেন, এটা আমি যে মিশাইছি এটা ফুলে যখন এখানে আসে না, ফুলে এই পর্যন্ত উঠে যাবে। আর এটা একেবারে যখন আপনি 12 ঘন্টা পরে এটা খাওয়াতে নিয়ে যাবেন, তখন হচ্ছে যে একেবারে আপনার যে দানাগুলো আছে এগুলো গলে একবারে মিশে যাবে, আর আপনার গরুর পায়খানার সাথে কোনোভাবে ভুট্টার দানাগুলো বের হবে না। তো এটাকে এরকম একটা ইতে এয়ারটাইট করে নিতে হবে আর কি, যাতে কোনোভাবে হাওয়া বাতাস বের না হয় আর হাওয়া বাতাস না ঢুকে। এই এরপর হচ্ছে 12 ঘন্টা পরে মানে কালকে সকালে আমরা এই ফার্মেন্টেশনটা গরুকে খাওয়াবো। আর এটার যে প্রচুর পরিমাণ গ্রান হয়, এই গ্রানে একদিন আপনার গরু যখন খাবে, পরের দিন থেকে এটার গ্রান পেলে গরু পাগল হয়ে যাবে এটা খাওয়ার জন্য। তো আশা করি দেখে থাকবে ভিডিওটি ভালো লাগছে। আর এই বিষয়ে বা অন্য কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখতে পারেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে বা পেজে নতুন হলে অবশ্যই ফলো করে দিবেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।